हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, आज के আমরা গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস। আমার প্রিভিয়াস ক্লাসে আমি পার্টস অফ স্পিচ বা যেটাকে আমি নামকরণ করেছি যে ওপেন গ্রুপ আর ক্লোজড গ্রুপ, তো সেটার আমরা মোর অর লেস আলোচনা করতে গিয়ে আমরা অ্যাডভার্বের সম্বন্ধে জেনেছি। আমরা আজকে অ্যাডভার্বের একটা ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাসিফিকেশন আমরা আজকে করব এবং তার আগে আমরা অ্যাডভার্বকে চিনব বা জানব এবং অ্যাডভার্ব কত রকমভাবে ইউজ করা যায়, অ্যাডভার্বের ফাংশনস এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভার্বিয়ালস কত রকমভাবে ইউসেজ হতে পারে তার একটা মোর অর লেস আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। লেটস হ্যাভ এ লুক অ্যাট ফার্স্ট ইন ডিটেল। এখন আমরা অ্যাডভার্বের ডেফিনেশনটা একটুখানি লক্ষ্য করব। দেখো, অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা বাক্যে নাউন বা প্রোনাউন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচকে অথবা একটি গোটা বাক্যকে মডিফাই করে বা বিশেষিত করে। তো নেক্সট আমরা একটুখানি চলে আসবো। দেখো, যে যে ক্ষেত্র বিশেষে অ্যাডভার্ব মডিফাই করে আর কি, অ্যাডভার্ব মডিফাইজ তার একটা রো তৈরি করা হয়েছে। নেক্সট তার এক্সাম্পলস দেওয়া হয়েছে একটা করে। আমরা নাম্বার ওয়ানে চলে আসব। নাউনকে কিভাবে অ্যাডভার্ব মডিফাই করে তার এক্সাম্পলসে আমরা আসবো এবার। দেখো, ইভেন আ চাইল্ড ক্যান ডু দিস। তাহলে এখানে যে ইভেন এই কথাটা দেখো, তো এখানে অর্থাৎ বলা হচ্ছে যে এমনকি একটা বাচ্চাও এই কাজটা করতে পারে। তো এখানে নাউনের ইউসেজটা দেখানো হয়েছে। নেক্সট আমরা চলে আসব যে যে ক্ষেত্র বিশেষে অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাইজ একটা রো তৈরি করা হয়েছে। নেক্সট ডান দিকে তার এক্সাম্পলসগুলো দেওয়া হয়েছে। একটুখানি লক্ষ্য করো যে একটা নাউনকে অ্যাডভার্ব কিভাবে মডিফাই করছে। আমরা এক্সাম্পলটা নিয়েছি এরকম, ইভেন আ চাইল্ড ক্যান ডু দিস। ইভেনটা হচ্ছে এখানে নাউনের মতো কাজ করছে, এমনকি একটা বাচ্চাও এই কাজটা করতে পারে। নেক্সট আমরা চলে আসবো আ প্রোনাউন, অনলি হি ওয়াজ অ্যাবসেন্ট। কেবলমাত্র সেই কিনা অনুপস্থিত ছিল, তো অনলি দ্বারা এখানে মডিফাই করছে। নেক্সট আমরা চলে আসবো অ্যান অ্যাডজেক্টিভ, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে। নেক্সট আ ভার্ব, দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি। তো হাঁটাটা কেমন, সেটা হচ্ছে ধীরে ধীরে। তো এই স্লোলি দ্বারা এখানে অ্যাডভার্বটা মডিফাই করছে। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 6, আ প্রিপোজিশন, হি কেম হিয়ার লং বিফোর দ্য টাইম। তো এখানে প্রিপোজিশন হিসেবে লংটা ইউজ করা হচ্ছে এবং সেটাকে সে মডিফাই করছে অ্যাডভার্ব হিসেবে। নেক্সট আমরা চলে আসবো আ কনজাংশন, আই লাইক হার জাস্ট ফর হার সিম্পলিসিটি, জাস্ট। নেক্সট নাম্বার 8, আ ডিটারমিনার, হি হ্যাজ হার্ডলি এনি ফ্রেন্ডস। তো এখানে হার্ডলিটা হচ্ছে ডিটারমিনার হিসেবে মডিফাই করছে। নাম্বার 9, আ ফ্রেজ, দিস ড্রেস ইজ টোটালি আউট অফ ফ্যাশন, টোটালি। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 9, আ ফ্রেজ, দিস ড্রেস ইজ টোটালি আউট অফ ফ্যাশন, টোটালি। নাম্বার 10, আ ক্লজ, হি নডেড টু হার just when she came, just. Number 11, a sentence, unfortunately he failed to catch the train. Unfortunately কে আমরা এখানে জাজ করব। নেক্সট আমরা চলে আসব, এই অ্যাডভার্বকে আমরা বেসিক্যালি 3টে ভাগে ভাগ করব আর কি। নাম্বার 1 সিম্পল অ্যাডভার্বস, নাম্বার 2 রিলেটিভ অ্যাডভার্বস অর কনজাংটিভ অ্যাডভার্বস, অ্যান্ড ফাইনালি ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। তো এইবার আমরা চলে আসবো অ্যাডভার্বসের বেশ কিছু ক্লাসিফিকেশনস নিয়ে। প্রথমেই আমরা পাচ্ছি অ্যাডভার্বস অফ টাইম, নেক্সট অ্যাডভার্বস অফ প্লেস, নেক্সট অ্যাডভার্বস অফ ম্যানার, আফটার দ্যাট অ্যাডভার্বস অফ কোয়ালিটি, দেন অ্যাডভার্বস অফ কজ এফেক্ট, নেক্সট অ্যাডভার্বস অফ পারপাস, দেন অ্যাডভার্বস অফ অর্ডার, thereafter adverbs of affirmation, next adverbs of degree, then adverbs of negation, and বেশ কিছু আমরা ইন্টেন্সিফায়ার
অ্যান্ড ডাউন টোনারকে আমরা পাচ্ছি এখানে। তো নেক্সট আমরা চলে আসবো রিলেটিভ অ্যাডভার্বস অর কনজাংটিভ অ্যাডভার্বস। রিলেটিভ অ্যাডভার্ব দুটো ক্লজকে যুক্ত করে এবং তার অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয়। আর কনজাংটিভ অ্যাডভার্বের কোনো অ্যান্টিসিডেন্টের প্রয়োজন হয় না বা থাকে না। হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এটসেট্রা দুটো ক্লজের মাঝখানে বসলে রিলেটিভ অ্যাডভার্ব হয়। তো এইবার আমরা নেক্সট চলে আসবো ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। কোয়েশ্চেন্স বা প্রশ্ন জিজ্ঞাসা করতে যখন হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি বাক্যের শুরুতে বসে তখন তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। আর এগুলো প্রশ্ন বা কোয়েশ্চেনের শুরুতে থাকে বলেই এদেরকে আবার WH ওয়ার্ডসও বলা হয়। নেক্সট আমরা চলে আসবো অ্যাডভার্বস অফ টাইম, অর্থাৎ কখন বা কতক্ষণ ধরে কাজটি করা হয় আর কি। তো টাইমের আমরা এক্সাম্পল নিয়েছি, দেখো হোয়েন 1 নম্বরে, 2 নম্বরে হাউ লং অথবা হাউ অফটেন। আমরা এগুলোকে এক্সাম্পলসে পুট করব। তো হোয়েন দ্বারা আমরা কি বোঝাবো? যে হি স্টার্টেড আর্লি, সে খুব তাড়াতাড়ি শুরু করেছিল। নেক্সট আমরা চলে আসবো দ্য পুলিশ অ্যারাইভড লেট, পুলিশ দেরি করে এসেছিল। নেক্সট চলে আসবো হাউ লং অর হাউ অফটেন, ডু ইট নাও, এটা এখন করো। হি ইজ অলওয়েজ বিজি, সে এখন খুব ব্যস্ত। আর হি সেলডম মেক্স মিস্টেক্স, সে কদাচিৎ ভুলভাল করে আর কি। তো এইবার আমরা চলে আসবো অ্যাডভার্বস অফ প্লেস, অর্থাৎ কোথায় কাজটি করা হয় আর কি, জায়গাকে নির্দেশ করছে। তো আমরা প্লেস হিসেবে নিয়েছি, দেখো হোয়ার। এক্সাম্পল হিসেবে আমরা পাবো কাম হিয়ার, এখানে এসো। গো অ্যাওয়ে, চলে যাও। গো দেয়ার, সেখানে যাও। গো এনিহোয়ার, যে কোনো জায়গায় যাও। আর নাম্বার 2তে হোয়ার ফ্রম, মানে কোথা থেকে। দিস ওয়াজ কালেক্টেড লোক্যালি, এটা মানে সাধারণভাবে সংগ্রহ করা হয়েছিল। আর দিস কোয়েশ্চেন ইজ আউট অফ দ্য সিলেবাস, এই প্রশ্নটা সিলেবাস বহির্ভূত। তো নেক্সট আমরা চলে আসবো অ্যাডভার্বস অফ ম্যানার, অর্থাৎ কিভাবে কাজটি করা হয়। আমরা ম্যানারের রোতে পেয়েছি হাউ, আর একটা হচ্ছে ইন হোয়াট ম্যানার। আমরা এক্সাম্পলস হিসেবে নেব, দেখো যে হাউ দিয়ে আমরা কি বোঝাবো আর কি। দ্য ফ্যাট ম্যান ওয়াক্স স্লোলি, মোটা লোকটি খুব ধীরে ধীরে হাঁটে। নেক্সট হচ্ছে ইন হোয়াট ম্যানার দ্য বয় ওয়াজ ট্রিটেড ব্যাডলি, ছেলেটার সঙ্গে খুব খারাপভাবে আচরণ করা হয়েছিল। নেক্সট ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি বেশ করেছো। তো নেক্সট আমরা চলে আসবো অ্যাডভার্বস অফ ডিগ্রি, অর্থাৎ কতটা বা কি পরিমাণে কাজটি করা হয় আর কি। ডিগ্রি হাউ মাচ আর টু হোয়াট এক্সটেন্ট। এক্সাম্পলস হিসেবে আমরা পাচ্ছি, দেখো হাউ মাচ, আই এম কোয়াইট হ্যাপি, কোয়াইট। সি ইজ ফুললি প্রিপেয়ার, ফুললি। আর টু হোয়াট এক্সটেন্টের ক্ষেত্রে আমরা দেখব ইউ আর পার্টলি রাইট, তুমি আংশিক সঠিক। আর দ্য ফ্রুট ইজ অলমোস্ট রাইট, ফলটা প্রায় পেকে গেছে। তো এইবার আমরা নেক্সট চলে আসবো অ্যাডভার্বস অফ কজ এফেক্ট, অর্থাৎ কেন কাজটি করা হয়। কজ এফেক্টের রোতে আমরা নিয়েছি কজ নাম্বার 1, এফেক্টে নিয়েছি নাম্বার 2। আর এক্সাম্পলস আমরা দেখে নেব। কজের এক্সাম্পল, হি ইজ হেন্স অ্যাবসেন্ট, আর সে এই কাজেই বা এই কারণেই অনুপস্থিত। ফল বা এফেক্ট আমরা দেখব, হি দেয়ারফোর লেফট দ্য স্কুল, দেয়ারফোর। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিংলি আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, অ্যাকর্ডিংলি হচ্ছে আমাকে এই অনুসারে বা এই মতানুযায়ী আমাকে মিটিংয়ে যোগদান করতে হয়েছিল। তো এইবার আমরা নেক্সট চলে আসবো অ্যাডভার্বস অফ পারপাস, অর্থাৎ যার জন্য বা যে উদ্দেশ্যে কাজটি করা হয়। আমরা পারপাসটা একটুখানি দেখে নেব। নাম্বার 1 ফর হুইচ। এক্সাম্পলস হিসেবে আমরা পাচ্ছি এখানে উই ইট ইন অর্ডার দ্যাট উই মে লিভ, আমরা খাই যে কারণে আমাদেরকে বাঁচতে হয়। নেক্সট হচ্ছে উই রিড দ্যাট উই লার্ন, আমরা পড়ি আর যার কারণেই আমরা শিখতে পারি। নেক্সট আমরা চলে আসবো অ্যাডভার্বস অফ অর্ডার, অর্থাৎ ক্রম। আমরা অর্ডার হিসেবে পাচ্ছি, দেখো ইন হুইচ অর্ডার। তার এক্সাম্পলস আমরা একটুখানি দেখে নেব। দেখো হি কেম হিয়ার ফার্স্ট, সে এখানে সর্বপ্রথম এসেছে। আর ফার্স্টলি আই টেক আ ম্যাঙ্গো, সর্বপ্রথম আমি একটি আম নিলাম। আর নেক্সট বলছে দেন ওয়াশ ইট প্রপারলি, তারপর সঠিকভাবে বা ভালোভাবে ধুয়ে নাও। তো নেক্সট আমরা চলে আসবো, দেখো যে অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন, অর্থাৎ হাঁ সূচক বা
বা সমর্থন করতে আমরা অ্যাফার্মেশন হিসেবে পাচ্ছি সাপোর্টিং বা সমর্থন করা। আর এক্সাম্পলস আমরা একটুখানি দেখে নেব। দেখো যে নাম্বার ওয়ানে ইয়াস আই নো ইট, হ্যাঁ আমি এটার ব্যাপারে জানি। আর নেক্সট হচ্ছে ইয়াস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিকই বলেছো বা তুমি ঠিক। তো নেক্সট আমরা চলে আসবো অ্যাডভার্বস অফ নিগেশন, অর্থাৎ সমর্থন না জানাতে বা না সূচক অর্থে আমরা নিগেশন হিসেবে পাচ্ছি ডিনাইং বা অস্বীকার করা বা না বলা। এক্সাম্পল হিসেবে আমরা দেখে নেব নাম্বার ওয়ান আই ডু নট নো হিম, আমি তাকে জানি না। আর হচ্ছে হি নেভার ফেলড ইন দ্য এক্সামিনেশন, সে কখনোই পরীক্ষাতে ফেল করেনি বা ব্যর্থ হয়নি। তো নেক্সট আমরা চলে আসবো অ্যাডভার্বস অফ ডিগ্রি অর ইন্টেন্সিফায়ার, অর্থাৎ কোনো কাজকে বিশেষভাবে জোর দিতে বা এমফেসাইজ করতে ব্যবহার করা হয়। আমরা ইন্টেন্সিফায়ার একটা দেখছি, দেখো ইন্টেন্সিফাইং। এক্সাম্পলস হিসেবে আমরা নিয়েছি শিওরলি ইউ আর মিস্টেকেন, নিশ্চিতভাবে আপনি ভুল করেছেন। নেক্সট পাচ্ছি হি উড সার্টেনলি গো দেয়ার, সে নিশ্চিতভাবে সেখানে যাবে। আর আই রিয়েলি ডোন্ট নো, আমি সত্যিকারে জানি না। তো ফাইনালি আমরা চলে আসবো দেখো অ্যাডভার্বস অফ ডিগ্রি অর ডাউন টোনার, অর্থাৎ কোনো কাজের গুরুত্বকে কমিয়ে দিতে আর কি। ডাউন টোনার আমরা নিয়েছি। আর এক্সাম্পলস আমরা একটুখানি দেখে নেব। দেখো যে আই ক্যান হার্ডলি অর স্কেয়ারসলি সি ইট, আমি খুব কমই এটাকে দেখতে পাই। নেক্সট বলছে দিস স্যুপ ইজ রেদার, আর এ টি এইচ ইয়ার, দিস স্যুপ ইজ রেদার হট, এই ঝোলটা বরং বা বেশ গরম। আর ফাইনালি ইট ওয়াজ নিয়ারলি আ মান্থ এগো, এটা প্রায় বা এক প্রকার এক মাস আগে। তো নেক্সট আমরা চলে আসবো দেখো রিলেটিভ অ্যাডভার্বস, অর্থাৎ পূর্ববর্তী ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয়। আমরা রিলেটিভ অ্যাডভার্বসকে দেখবো যে রিলেটিং উইথ অ্যান্টিসিডেন্টস। এক্সাম্পলস হিসেবে আমরা নিচ্ছি, দেখো যে দিস ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস, তো হোয়ার হি লিভসটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ। আর আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, তো হোয়াই হি ডিড ইটটা হচ্ছে এটাও একটা রিলেটিভ ক্লজ। তো এইবার আমরা নেক্সট চলে আসবো কনজাংটিভ অ্যাডভার্বস, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট ছাড়া দুটো ক্লজকে যুক্ত করে। কনজাংটিভ অ্যাডভার্ব মানে জয়েনিং উইথাউট দ্য অ্যান্টিসিডেন্ট। আমরা এক্সাম্পলস হিসেবে একটুখানি দেখে নেব। দেখো দিস ইজ হোয়ার হি লিভস, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর হচ্ছে ইউ মে গো হোয়ার ইউ লাইক, তো হোয়ার ইউ লাইক হচ্ছে একটা অ্যাডভার্ব ক্লজ। আর একটা হচ্ছে ইউ শ্যাল গো হোয়েন হি কামস, এটাও একটা অ্যাডভার্ব ক্লজ। তো এইবার আমরা নেক্সট চলে আসবো ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। আমরা একটা রোতে নিয়েছি যে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, আর আরেকটা রোতে নিয়েছি আমরা এক্সাম্পলস। আমরা নাম্বার ওয়ানে দেখে নেব যে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ প্লেস। নাম্বার টুতে দেখবো ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ টাইম। নাম্বার থ্রি ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ রিজন। নাম্বার ফোর ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ ম্যানার। নাম্বার ফাইভ ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ নাম্বার। নাম্বার সিক্স ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ কোয়ান্টিটি। নাম্বার সেভেন ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ ডিগ্রি। অ্যান্ড ফাইনালি ইন্টারোগেটিভ অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। আমরা এইগুলো একটা করে লিঙ্কিং ওয়ার্ড নিয়েছি, দেখো। তো নেক্সট আমরা এইগুলোকে সেন্টেন্সে একটুখানি দেখে নেব। তো প্লেস এর এক্সাম্পলস হচ্ছে হোয়ার ইজ দ্য বুক। টাইম হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, সময়কে রেফার করছে। রিজন হোয়াই আর ইউ লেট, কেন তুমি দেরি করলে, একটা কারণ দর্শাচ্ছে। নেক্সট হচ্ছে ম্যানার, হাউ ডিড ইউ ডু দিস, তুমি এটা কিভাবে করলে, একটা উপায়কে জিজ্ঞেস করছে। তো নাম্বার হাউ মেনি বয়েজ আর দেয়ার, কজন বা কতজন সংখ্যায় ছেলেরা সেখানে রয়েছে। কোয়ান্টিটি হাউ মাচ সল্ট ইজ দেয়ার, কতটা পরিমাণ লবণ সেখানে রয়েছে। আর ডিগ্রি হাউ ফার ওয়াজ দ্য রিপোর্ট ট্রু, কত দূর বা কতখানি এই সংবাদটা সত্য। অ্যান্ড ফাইনালি ফ্রিকোয়েন্সি হাউ অফটেন ডু ইউ ভিজিট দ্য টেম্পল, কতবার বা কবার তুমি মন্দিরে গেছো। তো ফ্রেন্ডস, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমার এই ক্লাস যদি তোমাদের উপযোগী মনে হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পারলে একটা অবশ্যই লাইক দিও কিন্তু,
যেটা কিনা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা বা উৎসাহ যোগাবে আরও নতুন নতুন করে এই ধরনের ক্লাস বা কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। যেতে যেতে বলি, ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।